এই শীতকালে খেজুরের গুড় থাকতে থাকতে একবার হলেও এই মাখা সন্দেশটা বানিয়ে খেয়ে দেখুন। বিশ্বাস করুন, এত স্বাদ যে বলে বোঝানো যাবে না। আর এমনিতেই তো আপনারা জানেন যে খেজুরের গুড়ের স্বাদ অতুলনীয়। আর তার সাথে সাথে এর এত সুন্দর একটা সেন্ট, আর তার সাথে দারুণ টেস্ট। দোকান থেকে তো অনেক কিনে খান মাখা সন্দেশ, কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আর আপনারা দোকান থেকে কিনে খাওয়ার ইচ্ছা হবে না, কথা দিচ্ছি। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নিই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি প্রথমেই এখানে দুধটাকে ফুটিয়ে নেবো। 1 লিটার দুধ নিয়েছি। আর দুধটা প্যানের মধ্যে দেওয়ার আগে একটু জল দিয়ে দিলাম, তাহলে কি হবে, দুধটা কিন্তু প্যানের নিচে লেগে যাবে না। এই টিপসটা ফলো করে দেখবেন, অনেক উপকার পাবেন। এতে কি হবে, দুধ কোনোভাবেই ওয়েস্ট হবে না, না তো কিন্তু অনেকটাই সর আমাদের সসপ্যানের নিচে কিন্তু লেগে সেটে যায়। এবার দুধটা যখন একটু ফুটে আসবে, খুব বেশি ফোটানোর দরকার নেই, যখন 1-2 বার উতলিয়েছে তখনই গ্যাসের ফ্লেম বন্ধ করে 10 সেকেন্ড মতো চামচ দিয়ে এইভাবে নেড়েচেড়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর 5 টেবিল চামচ ভিনেগারের সাথে 5 টেবিল চামচ জলকে একটা কাপের মধ্যে মিলিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে সেটাকে অল্প অল্প করে এই হাতার মাধ্যমে দিয়ে এইভাবে, ঠিক যেভাবে দেখাচ্ছি আমি, দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এইভাবে দুধ যদি আমরা ছানা কাটিয়ে নিই, ছানাটা কিন্তু খুবই সফট থাকবে, একদমই শক্ত হয়ে যাবে না। আর মাখা সন্দেশের জন্য কিন্তু একটা সফট ছানাই আমাদের লাগবে। নরম ছানা কাটানোর কিন্তু এই একটা ভালো পদ্ধতি। এটাকে ফলো করে দেখবেন, খুব সুন্দর নরম ছানা কিন্তু কেটে তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। একটু ধৈর্য নিয়ে কাজটা করবেন, হাতে মিনিট 4-5 মতন। তাড়াহুড়ো করে গ্যাসের ফ্লেম জোরে করে ছানা কাটলে কিন্তু ছানা অনেকটা হার্ড হয়ে যায়। সেই ছানাটাই কিন্তু মাখা সন্দেশ ভালো লাগে না। যে কোনো মিষ্টির ক্ষেত্রেই কিন্তু এইভাবে ছানা কাটালে ছানাটা খুব সুন্দরভাবে নরম থাকে। আর পুরোপুরি সবুজ জলটা ছেড়ে দিয়েছে, তার মানে কিন্তু ছানাটা আমাদের এখন প্রপারলি কেটে গেছে। এবার জল থেকে ছানাটাকে আলাদা করে নেব। ছেঁকে নিচ্ছি একটা স্ট্রেনারের উপরে একটা সুতির কাপড় দিয়ে। এবার ছেঁকে নেওয়ার পর তার মধ্যে প্লেন সাদা জল দিয়ে ছানাটাকে একটু ধুয়ে নিচ্ছি। তাহলে কি হবে, যে ভিনিগারের গন্ধটা সেটা কিন্তু ছানা থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যাবে। আর আপনারা যদি ছানা কাটা পাউডার ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু ছানাটা ধোয়ার আর কোনো দরকার নেই। এবার কাপড়টাকে চেপে চেপে হাত দিয়ে এইভাবে এক্সেস জলটাকে ঝরিয়ে নিচ্ছি। অতিরিক্ত চেপে একদম ছানাটাকে শুকনো করে দেব না, মোটামুটি আমাদের ছানার মধ্যে একটু ময়েশ্চার যেন থাকে। এবার 5 মিনিট একটা ছোট্ট পাথরের টুকরো এরকমভাবে উপর থেকে ভারীটা দিলাম, দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে ছানা থেকে কিন্তু সমস্ত এক্সেস জলটা ঝরে গেছে। আর আমাদের কিন্তু ছানা একদম রেডি, একদম সফট মসৃণ একটা ছানা এখানে কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে ছানা কাটালে ছানা কিন্তু খুবই মসৃণ হবে। আর এই নরম ছানাগুলোকে অতিরিক্ত মাখারও দরকার হয় না, অল্প একটু মাখলেই কিন্তু খুবই সহজে একদম আরো মসৃণ হয়ে যায়। এবার হাতের তালুর এই সাইডটা দিয়ে যেভাবে দেখাচ্ছি, এইভাবে ছানাটাকে আমি 1-2 বার একটু জাস্ট মেখে নিলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু ছানাটা অলরেডি অনেকটা নরম আছে, অতিরিক্ত মাখার দরকার নেই। ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, একদম সফট। আর সামনে থেকে আপনাদের হাতেও দেখাচ্ছি, এইভাবে চেপে চেপে, কোনো রকম কিন্তু দানা ভাব নেই, একদম মসৃণ। এবার ছানাটাকে আমি 2 ভাগ করে নেব, একটা ছোট বল, একটা বড় বল। কেন করলাম সেটা এক্ষুনি দেখতেই পাবেন আপনারা। এবার কড়ার মধ্যে হাফ টিস্পুনেরও কম অল্প একটু পরিমাণ ঘিকে জাস্ট চারিদিকে এইভাবে কড়ায় আমি বুলিয়ে নেওয়ার জন্য একটু ঘিয়ের ব্যবহার করলাম। তার মধ্যে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। আর ঘিয়ের সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে যখন ফুটে উঠবে দুধটা, তখন এর মধ্যে যে 2টো ভাগ ছানা রেখেছিলাম তার মধ্যে যে বড় ভাগটা সেটা দিয়ে দেব। এটা দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে এইভাবে চেপে চেপে এটাকে মিশিয়ে দিচ্ছি। খুবই সহজে কিন্তু মিশে যায়। আর গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি। 2-3 মিনিট নাড়তে নাড়তেই দেখবেন খুব ভালোভাবে দুধের সাথে ছানাটা মিশে গেছে। আর এবার যখন একটু ফুটতে শুরু করেছে, তখন এর মধ্যে আমি 1 টিস্পুন ভরে খেজুরের গুড় দিয়ে দিলাম। আমি নরম পাকের গুড়টা এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে পাটালি গুড়টাও দিতে পারবেন, কিন্তু খেজুরের গুড়টাই দেওয়ার চেষ্টা করবেন। খেজুরের গুড়ে কিন্তু মাখা সন্দেশ খুব ভালো হয়, আখের গুড়ে কিন্তু সেটা ভালো হবে না। আর খানিকক্ষণ নাড়তে চাড়তেই এইভাবে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু দুধটা অ্যাবজর্ব করে নিয়েছে, আর ছানাটা অনেকটা ঘন হয়ে গেছে। সেই সময় যে ছোট অংশ ছানাটা ছিল রেখে দিয়েছিলাম, সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও মিশিয়ে নেব। এইভাবে করলে কিন্তু মাখা সন্দেশটা খুব সুন্দর দানাদার যুক্ত হবে, আর খুব ভালো লাগবে খেতে।
আর এবারে আমি একদম যে পাতলা গুড়টা হয় খেজুরের গুড় অথবা নলেন গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। এই গুড়টায় কিন্তু খুব সুন্দর একটা সেন্ট থাকে, সেই কারণে এই পাতলা গুড়টা দিলে দারুণ সুন্দর একটা সেন্ট আসে এই মাখা সন্দেশের মধ্যে, আর স্বাদ তো তার সাথে সাথে আসেই। এবার এটাকেও দিয়ে ভালো করে মেখে নিলাম। আচ্ছা, এই জায়গাটায় আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু ঘনত্বটা রাখবেন। অনেকেই আছে অনেকটা নরম পছন্দ করে মাখা সন্দেশ, অনেকে একটু সন্দেশের মতো একটু ড্রাই। তো কতটা আপনারা পরিমাণ রাখতে চাইবেন সেই অনুযায়ী রাখবেন, কিন্তু অবশ্যই যতটা রাখার তার থেকে একটু ভিজে অবস্থায় রাখতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু আরেকটু শুকিয়ে যাবে, আরেকটু টান হয়ে যাবে। তো আমার এখানে মাখা সন্দেশের পাকটা একদম রেডি। এটাকে আমি একটা স্টিলের প্লেটের মধ্যে ঢেলে নিয়ে স্প্যাচুলা দিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে সেট হয়ে যায়। এটা কিন্তু গরম গরম খেতেও ভীষণ সুন্দর লাগে, আর ঠান্ডা খেতেও ভীষণ ভালো লাগে। ফ্রিজে রেখে ঠান্ডা খান বা গরম খান, দুভাবেই কিন্তু খুবই ভালো লাগে। আর আমি সামান্য কাজু আর কিশমিশ দিয়ে ওপরটা সাজিয়ে নিচ্ছি যাতে একটু দেখতে সুন্দর লাগে, আর কিছুই না। কারণ এই মাখা সন্দেশের এত স্বাদ, এর সাথে কোনো ড্রাই ফ্রুটসের এমনিতে প্রয়োজন হয় না। তো রেডি হয়ে গেল কত সহজে আমাদের বাড়িতেই মাখা সন্দেশ। ১ লিটার দুধ দিয়ে কতটা পরিমাণ কিন্তু আমাদের মাখা সন্দেশ রেডি হয়ে গেল। দোকান থেকে কিনতে গেলে কিন্তু এই মাখা সন্দেশ অনেকটাই বেশি দাম পড়ে। তো এবার আপনাদেরকে আমি ঠান্ডা করেও দেখাচ্ছি। এখন হয়তো দেখে বুঝতে পারছেন এর টেক্সচারটা একটু কিন্তু শুকনো লাগছে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা একটু হলেও জমবে। তো সেই কারণেই বলেছিলাম আপনারা কতটা ঘন খেতে চান, কি একটু নরম খেতে চান, কি একটু সন্দেশের মতো, সেই অনুযায়ী আপনারা রাখবেন, কারণ এক একজনের পছন্দ এক এক রকম। তো আমি এখানে যেটা করেছি, না খুব বেশি পাতলা, না আবার খুব বেশি সন্দেশের মতো অতিরিক্ত হার্ড, একটা মিডিয়াম ঘনত্ব রেখেছি। আমার এটাই বেশি ভালো লাগে। এবার পরপর প্লেটের মধ্যে আমি আপনাদেরকে কেটে কেটে সার্ভ করে দেখাচ্ছি। আর যারা বিশেষ করে মিষ্টি প্রিয় তারা কিন্তু একাই এই পুরোটাই খেয়ে নিতে পারবে। এটার স্বাদ এতটাই, এক পিসে কিন্তু কোনোভাবেই মন ভরবে না। আর এটা খেতে খেতে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, এতটা এর স্বাদ হয়। তো আমি সেই কারণে বলবো একবার অবশ্যই এই শীতকালে খেজুরের গুড় থাকতে থাকতে বাড়িতে বানিয়ে দেখুন। বেশি উপকরণও লাগে না, বেশি খরচাও লাগে না, কিন্তু বাড়িতে যখন বানাবেন আপনারা জানছেন আপনারা এটা কি দিয়ে বানাচ্ছেন। দোকান থেকে কিনলে আমরা বুঝতে পারি না যে কতটা কি দিয়ে বানানো, কতটা পিওর জিনিস ব্যবহার করেছে কিনা, কিন্তু বাড়িতে বানালে সেদিক থেকে নিশ্চিত যে না, সবকিছু আমি এখানে পিওর ব্যবহার করেছি। তো অবশ্যই রেসিপিটা ট্রাই করে আপনারা দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে, টাটা।